ওর নাম কি রাখছেন? কালামানিক। কিন্তু ও তো দেখতে লাল, ওরে কালামানিক নাম রাখলেন কেন? দর্শক, আমরা এই সুলতানি হাটে এসেছি এবং আমার সাথে পেয়ে গেছি একজন খামারিকে, মুসা ভাই। ওনার সাথে কথা বলবো। উনি এবার ওনার ঈদকে সামনে রেখে ওনার কতগুলো প্রিয় প্রাণীকে সাথে নিয়ে আসছে। মুসা ভাই, কতগুলো গরু নিয়ে আসছেন এবার হাটে? দুইটা গরু নিয়ে আসছি। দুইটা গরু নিয়ে আসছেন? দুইটা গরুর মধ্যে কে একটা? ওর নাম কি রাখছেন? কালামানিক। কালামানিক। আপনি তো অনেক দারুণ ভাবে হাসতেছেন। এ পর্যন্ত কি কোনো এই দুইটার মধ্যে কি বিক্রি কি আরেকটা করেছেন? একটা করছি। একটা করেছেন, কালামানিক বাকি আছে। কালামানিকের মানে দাম কেমন আশা করছেন? আশা করছি 1.5 লক্ষ থেকে 1,40,000 হলে আমি বিক্রি করব। ওকে লালন পালন করতে খরচ কেমন পড়ছিল আপনার? 1 লক্ষ টাকা খরচ আছে। সব মিলে কয় মাস লালন পালন করছেন আপনি? 1 বছর 9 মাস। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। 1 বছর 9 মাস লালন পালন করছেন। এই 1 বছর 9 মাসে কত টাকা খরচ করছে? টোটালে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। 1 লক্ষ টাকা খরচ করছে। তাহলে এর আগে যে বিক্রিটা করছেন ওটাতে কেমন লাভ পাইছেন আপনি? ওটা 30 থেকে 35,000 লাভ হয়েছে। 30 থেকে 35,000। কই থেকে আসছেন আপনি? কুষ্টিয়া থেকে। কুষ্টি। একটু আগে একজনের সাথে কথা বললাম, মানে আপনার কি অনেকেই কি এখানে আছেন যারা কুষ্টিয়া থেকে আসছেন? 50% কুষ্টিয়ার লোকজন নিয়ে আসছেন কিভাবে এই দুটো গরু? ওই গাড়িতে নিয়ে আসছি। কি গাড়িতে? ওই যে ছোট ছোট পিকআপ ভ্যান যেগুলো থাকে ওগুলো তো নিয়ে আসছেন? মানে এক পিকআপে দুইটার গরু নিয়ে আসছেন? বড় গাড়িতে এসেছি, বড় গাড়িতে। বড় গাড়িতে। তার মানে কি আপনাদের ওইখানকার আরো খামারিরা যারা আছে তাদের একসাথে মানে একটা গাড়ি ভাড়া করে নিয়ে তারপরে নিয়ে আসছেন? একটা গাড়িতে 13টা গরু নিয়ে আসছি। একটা গাড়িতে 13টা? আচ্ছা। তো আছে তো হাতে আর একদিন 2 দিন। 2 দিন। জি। তো এই 1-2 দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে আরেকটা? আশাবাদী। এই তো কালামানিক। জি। আরেকটা যেটা বিক্রি করছেন ওর নাম কি রাখছিলেন? ওটার নাম রাখেন নাই? জি না। শুধু একটারই কালামানিক রাখছেন, কিন্তু ও তো দেখতে লাল, জি। ওরে কালামানিক নাম রাখলেন কেন? একটু চঞ্চল কর, সেজন্য আজকে কালামানিক রাখছি। চঞ্চল মানে ভীষণ চঞ্চল। জি জি। যাক। আর এই পশুর সাথে তো মায়া তৈরি হয়। মায়া তৈরি হয় না? অবশ্যই মায়াতে যাই। আমাকে একটা গল্প বলবেন? এই যে আপনি যে নিয়ে আসলেন দুইটাকে সাথে করে, খারাপ লাগে নাই? খারাপ লাগে না। কেন? আমার এটা পেশা। পেশা হলেও তো এই যে 1 বছর লালন পালন করছেন, ওকে তো সন্তানের মতো করে লালন পালন সন্তানকে করছেন। কষ্ট করে যাবে লালন করতে হয়, ঠিক এরকম সেই একইভাবে লালন করতে হয়। অবশ্যই আছে, এর উপরে দরদ তো অবশ্যই আছে। বাড়িতে আপনি যখন অন্যান্য কাজও তো করেন, অবশ্যই করি। সেই কাজের ফাঁকে পরিবারের সদস্য যারা আছে তারাও তো বোধহয় যত্ন নেয় ওদের? সবাই যত্ন করে, স্ত্রী প্লাস আমি যত্ন করি। তো ভাবি ওকে নিয়ে আসার সময় একটু মন টন খারাপ হ্যাঁ, করে? মন খারাপ করেছে, অবশ্যই করছে মন। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। তো প্রতি বছরই তো এরকম আপনার গরু নিয়ে আসতে হয়, লালন পালন মানে করে নিয়ে আসতে হয়? প্রতি বছরে নিয়ে আসি। যাক, আপনার জন্য দোয়া রাখছি। মানে মানে ওদের জন্য কি আর বলবো, এই ত্যাগের মহিমাই তো আসলে আমাদের এই ঈদটা। জি অবশ্যই। একটু কিছু যদি বলতে চান বলতে পারেন, আমাদের ক্যামেরাতে যদি বলতে চান। একটা গরু যেমন একটা সন্তান তৈরি করতে যত পরিশ্রম কষ্ট লাগে, তেমনি ভাবে একটা গরু একই পরিশ্রম কষ্ট লাগে, তার পরিপ্রেক্ষিতে যদি আমরা ন্যায্য মূল্য না পাই, এখানে আমাদের একটা দুঃখ থেকে যায়। এইবার কি ন্যায্য মূল্য পেয়েছেন? ন্যায্য মূল্য যেটা বেচেছি, ন্যায্য মূল্য পেয়েছি, কিন্তু এটা ন্যায্য মূল্য পাচ্ছি না। এটার দাম কত বলতেছে এখন? ওটার দাম আশাবাদী 40,000, কিন্তু 30,000 বলছে। মানে কালামানিকের দাম চাচ্ছেন হচ্ছে যে, ওর দাম কত চাচ্ছেন আপনি? আমি যাচ্ছি 150। 150 বলতে কি 1.5 লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। কিন্তু এখানে কিন্তু যারা আসছে তারা কত টাকা দাম বলছে? 1,30,000 টাকা। কত টাকা হলে ছেড়ে দেবেন ওকে? 40 লক্ষ। আমি আশা করছি আপনি আপনার কালামানিকের জন্য যে দামটা আপনি চাচ্ছেন আর কি, জি, জি। সেই দামটা পাবেন। কারণ আমরা জানি যে সারা বছর আমাদের যে খামারিরা আছে তারা অনেক কষ্ট করে
একটা দুটো গরু লালন পালন করে তারপর প্রতি বছরে একবার করে এসে হাটে নিয়ে আসে এবং একটা মানে ন্যায্য মূল্যের আশা করে, যেটা আপনি বলছিলেন আর কি। দোয়া রাখছি কালামানিককে আপনি যে দামে চাচ্ছেন সেটা আপনি পাবেন। হ্যাঁ, ভালো থেকেন, আসি, ঘাটে একটু ঘুরে দেখি আর একটু।